হয় না। ভালোবাসাটা যদি সত্যি হয়, 5 মিনিট কথা বলেও সারাটা দিন হাসি খুশি থাকা যায়। কাউকে নিজের পছন্দের মানুষ বানানো খুব একটা বড় ব্যাপার না, কিন্তু নিজে কারোর পছন্দের মানুষ হয়ে যাওয়াটা ভীষণ বড় ব্যাপার। সম্পর্ক 10 বছরের হোক বা 10 মিনিটের, সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক মূল্যহীন। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, কিছু বলাও যায় না, আবার সহ্যও করা যায় না, কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধু নীরবে কাটায়। এই ছোট্ট জীবনে সবার দুঃখ বোঝার মতো একটা মানুষ থাকুক, কতটা দুঃখ লুকিয়ে সে হাসে, চোখ দেখে কেউ তো জানো। দূরে আছে তাই ভেবো না, বাইছে অন্যতরে, মনের ভেতর শুধু তুমি লক্ষ্যে একটা পড়ে। হারিয়ে গিয়ে দেখো কেউ খুঁজবে না, ফিরে আসার পর সবাই বলবে তোমায় না খুব মিস করেছি। সেটি খুব ভয়ঙ্কর জিনিস, সেটি হত্যা করার মতো প্রবল ক্ষমতা থাকতে হবে, নয়তো এই স্মৃতি ধীরে ধীরে একসময় নিজের হত্যার কারণ হয়ে দাঁড়াবে। নিজের ইচ্ছেদের খুন করা যদি পৃথিবীতে অপরাধ হিসেবে গণ্য হতো, প্রতিটা মধ্যবিত্তের ছেলেরা পাশে আসামি হতো। শত কষ্ট মনে চাপিয়ে বাসে ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামই হয়তো মধ্যবিত্ত। হঠাৎ করে কিছু গল্প যখন ডায়েরির অনেকগুলো পৃষ্ঠা জুড়ে জায়গা করে নেয়, বাকি পৃষ্ঠাগুলো পূরণ করতে তখন শুধু স্মৃতিটুকু জমা হয়ে যায়। যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা দরকার। পৃথিবীতে চিরকাল তো বেঁচে থাকে না, তবে মায়া মমতা নাকি মৃত্যুর পর মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাটাতে পারে। মিস করার অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের, যে করে সেই জানে। যে মানুষটা একদিন হাসতে শেখায়, সেই মানুষটাই একসময় কাঁদিয়ে চলে যায়। কিছু মানুষ পরের সুখের জন্য নিজেকে রাখে বাজে, কিছু মানুষ সাইকে টানে সব হারাতেও রাজি। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে কত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। তোমার নীরবতা যার অস্থিরতা বাড়ায়নি, তোমার মৃত্যুর খবরও তার হৃদয় গলাতে পারবে না। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয়। ভালোবাসা যদি বিশাল আকাশের মতো সত্য হয়, তাহলে মেঘের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো কাঁদতেই হবে। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না, আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না। যে ছেলেটা তার প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে, এই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। ডিপ্রেশনের ঔষধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। অল্পতেই যার চোখে পানি এসে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। তোমায় ভালোবাসিনি, চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে।